ষষ্ঠ শ্রেণী তোমাদের দ্বিতীয় মানে সেকেন্ড ইউনিট টেস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা তোমাদের যে প্রশ্নবিচিত্রাটা আছে রায় ও মার্টিনের, সেই প্রশ্নবিচিত্রার মানে এই বছরের যে প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার আমরা ভূগোল বিষয়ের 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুল অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি। এখন আমরা 3 নম্বর স্কুলের ভিডিওটা দেব। 3 নম্বর যে স্কুলটা আছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, আমরা এই স্কুলটার কিন্তু ভিডিও এখন দেব। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ইম্পর্টেন্ট ভিডিও, প্রশ্নবিচিত্র ভিডিও, পরপর পড়া, এইগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, তো আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের শেয়ারও করতে, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। দেখো প্রথম যে প্রশ্ন আছে, 1 দাগের ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? এটা কি হবে? এটা হবে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওসিয়ানিয়া। তাহলে কি হবে এটা উত্তর? ওসিয়ানিয়া। ওসিয়ানিয়া। 2 নম্বর দেখো, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভিনসন ম্যাসিভ। ভিনসন ম্যাসিভ। ওকে, এর উচ্চতা হচ্ছে 4892 মিটার। উচ্চতা কত? 4892 মিটার। ওকে, এইটা। এরপর দেখো সমসম রেখা কি? সমসম রেখা দেখে নাও। দেখে নাও, সমসম কথাটির অর্থ হলো সমান উষ্ণতা। পৃথিবীর সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমসম রেখা বলে। তাহলে সমসম কথার অর্থ হচ্ছে সমান উষ্ণতা। পৃথিবীর সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমসম রেখা। ওকে, এরপর নেক্সট যে প্রশ্ন আছে দেখো, কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত পৃথিবীতে ফিরে আসে? এটা হবে আয়োনোস্ফিয়ার। উত্তর কী হবে? এটা আয়োনোস্ফিয়ার। লিখে রাখো এখানটাতে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার। ওকে, 5 দেখো, পৃথিবীর শীতলতম স্থানের নাম লেখো। এটি কী হবে? ভস্টোক। ভস্টোক। এর উষ্ণতা হচ্ছে -89 ডিগ্রি সি। ওকে, এরপরে 6 দেখো, 6 যে প্রশ্ন দেখো, ক্রিল কি? ক্রিল হচ্ছে চিংড়ি জাতীয় এক প্রকার মাছ। আন্টার্কটিকায় অবস্থিত চিংড়ি জাতীয় এক প্রকার মাছ। তাহলে চিংড়ি জাতীয় এক প্রকার মাছ, সামুদ্রিক মাছ লিখতে পারো বা আন্টার্কটিকার সামুদ্রিক মাছ লিখতে পারো। ভারতে অবস্থিত মরুভূমিটির নাম কি? থর মরুভূমি। রাজস্থানের থর মরুভূমি কিন্তু ভারতে একমাত্র মরুভূমি। এরপরে দেখো, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপা হয় কিন্তু হাইগ্রোমিটার দিয়ে। হাইগ্রোমিটার দিয়ে। এরপর দেখো লু কি? লু আমরা কি ভালো করে একটু জেনে নিই। দেখো লু, দেখো দেখো গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশ দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। এই বায়ুকে লু বলে। ওকে, এরপরে ভারতের কোথায় সিংহ দেখা যায়? এইটা হবে গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে। ওকে, দেখে নাও গুজরাটের গির অরণ্যে। এবার দেখো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? এটা মেঘালয়ের মৌসুমী রান। মেঘালয়ের মৌসুম রাম। ওকে, এরপরে চলে আসো 2 দাগের। 2 দাগে দেখো কি দিয়েছে, সঠিক উত্তর বেছে লেখো। বায়ুর গতিবেগ মাপা হয়। বায়ুর গতিবেগ কিসে মাপা হবে? একটু উত্তর হবে বাত পতাকা দিয়ে। 2 দেখো, বৃহত্তম মহাসাগর হলো, এটা কোনটা হবে? এটা প্রশান্ত মহাসাগর হচ্ছে বৃহত্তম মহাসাগর। নেক্সট দেখো, আন্টার্কটিকার মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো ভারতের। 4 দেখো, পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে কি? ভূত্বক। নেক্সট দেখো, পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় সৃষ্টি একে বলে কি? একে বলে আঁধি। পশ্চিম ভারতে হলে আঁধি হবে। ওকে, এরপরে বাম দিক ডান দিক লক্ষ্য করে দেখো। দেখো সংরক্ষিত অরণ্য, এটা কোনটা হবে? এটা হবে অপশান সি। 1911 সালে 1911 সালে কিন্তু সংরক্ষিত অরণ্য
না, সংরক্ষিত অরণ্য হবে কোরডামা, এটা ভুল হচ্ছে। সংরক্ষিত অরণ্য অপশান বি হবে, কোডার্ম হবে সংরক্ষিত অরণ্য। আর দুইয়েরটা হবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটা হবে অপশান এ। 1972 সালে কিন্তু বন্যপ্রাণী সুরক্ষা আইন কিন্তু তৈরি হয়। কুইন আইন তৈরি হয়, কুইন আইন তৈরি হয় কিন্তু সিংকোনা গাছের পাতা থেকে কুইন আইন তৈরি হয়, ই হবে সিংকোনা গাছের পাতা থেকে কুইন আইন তৈরি হয়। দক্ষিণ ভারতে প্রথম পৌঁছাই, এইটা হবে সি। 1911 সালে, এইটা হবে সি। 1911 সালে কিন্তু দক্ষিণ আমেরিকায় প্রথম মানুষ পৌঁছায়। আর দক্ষিণ ভারতে প্রথম মানুষ পৌঁছায় 1911 সালে। রেসার পিন তৈরি করে, এটা হবে সর্পগন্ধ, এটা হবে ডি। ওকে, তাহলে সংরক্ষিত অরণ্য হবে বি, বন্যপ্রাণী সংরক্ষণ আইন হবে এ 1972, কুইন আইন তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে, মানে সিংকোনা গাছের পাতা ছাল থেকে। দক্ষিণ ভারতে প্রথম মানুষ পৌঁছায় 1911 সালে। আর রেসার পিন তৈরি হয় অপশান ডি, সর্পগন্ধ থেকে কিন্তু রেসার পিন তৈরি হয়। ওকে, নেক্সট যেটা আছে দেখো 4 দাগের, সঠিক হলে হ্যাঁ আর ভুল হলে না লেখো। মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, এটা হ্যাঁ, এটা টি, আমি টি লিখেছি। এরপরে দুয়েরটা দেখো, প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 সেলসিয়াস করে তাপমাত্রা কমে, না এটা ফলস, এটা 100, এটা 1000 হবে, এটা কিন্তু 1000 মিটার উচ্চতায় হবে। ওকে, এরপর এটা 6.5 হয়, 6.4 হয়। তিনে দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার, হ্যাঁ এটা ঠিক, 14 ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়। এরপরে চারেরটা চলে আসো, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের দপ্তর হচ্ছে আলিপুর, হ্যাঁ এটা ঠিক হবে। ইউরোপ ও আফ্রিকা দুটোকে নিয়ে ইউরেশিয়ান, এটা ভুল, এটা ফলস হবে। এটা হবে ইউরোপ ও এশিয়া, এটা হবে ইউরোপ ও এশিয়া, এই দুটোকে নিয়ে হয় ইউরেশিয়া, আফ্রিকা কিন্তু নয়। ওকে, এরপর চলে আসো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ 5-এ দেখো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম, ড্যাশ হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ, ল্যাম্বার্ট হিমবাহ। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হলো, এটা হবে রেনগজ, রেনগজের সাহায্যে কিন্তু বৃষ্টিপাত মাপা হয়, রেনগজ। ড্যাশ রেখা ভারতকে উত্তর দক্ষিণ সমান দুভাগ করেছে, এইটা হবে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এরপর নেক্সট দেখো, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টি কমল তাকে ড্যাশ বলে, একে বলে বৃষ্টির ছাই অঞ্চল, বৃষ্টির ছাই অঞ্চল বলে, কি বলে, বৃষ্টির ছাই অঞ্চল বলে। 100 ডিগ্রি সি এর মান হবে ফারেনহাইট স্কেলে, এইটা হবে কিন্তু 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি এফ। তাহলে 100 ডিগ্রি সি হলে হবে কি 212 ডিগ্রি এফ। ওকে, তাহলে আমাদের 3 নম্বর যে স্কুল ছিল, এই স্কুলের কিন্তু সমস্ত শর্ট প্রশ্নগুলো দেওয়া হয়ে গেল। এবারে বড় প্রশ্নগুলো কিন্তু আমরা পরের নেক্সট যে ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করে দেবো। ওকে, চ্যানেলে এরকম পরপর তোমরা ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর কিন্তু পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর এই ভিডিওগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নচিত্রটা কমপ্লিট করে ফেলতে পারে।